হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। সেটি হলো ডিমের চপ। দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি ডিম, লবণ, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, হলুদ আর আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি আগের থেকে। আর এখানে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আগের থেকে। তারপরে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, এরপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি। তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে আমি একটুখানি জিরে দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভালো করে জিরেটা ভেজে নেব। এরপরে আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। চলো তাহলে রান্নাটা ভালো করে তাড়াতাড়ি করে সেরে নিই। তোমরা তাড়াতাড়ি দেখে ফেলো আর বাড়িতে ভালো করে ট্রাই করে নিও। আর আমার চ্যানেলটিকে ভালো করে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেব চাট মশলা। তারপরে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। আমার বোন সন্ধ্যাবেলা বারবার বলছিল, দিদিভাই কিছু একটা করে খাওয়া আমাকে। তাই ভাবলাম যে ঘরে ডিম আছে, তাহলে ডিমের চপ করেই খাইয়ে দিই ওকে। তাহলে দেখতে থাকো আমি কি করি। এরপর ভালো করে আলু দিয়ে সেদ্ধ আলুটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার এই ডিমের চপের আলুটা। এরপরে আগে থেকে ডিম সেদ্ধ করে নিয়েছি, সেগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো রেডি হয়ে গেছে। তারপরে আমি একটু কড়াই বসিয়ে নিয়েছি। তারপর সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে ভালো করে আমি গরম করে নেব তেলটাকে। তারপরে আমি ওই আগে থেকে ডিম মিক্সিং ছিল সেটা আমি একটা একটা করে দিয়ে দেবো। এরপরে আমি ভালো করে ডিমগুলোকে ভেজে নেব। দেখো ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব একটি প্লেটের মধ্যে। এরপরই তো আসল কাজ, এরপরে দেখতে থাকো তাহলে। এরপরে দেখো আমি প্লেটের মধ্যে আলু নিয়ে নিয়েছি। এরপরে আমি একটি গোল গোল শেপ করে নিচ্ছি। তারপরে ডিমটাকে ভরে দিচ্ছি। এরপর পুরোটাই কভার করে দেব, ডিমটা যাতে একটু না দেখা যায়। দেখো পুরোটা ভালো করে কভার করে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবেই করবে। ডিমের চপের যে আলুটা দেখো তোমরা, দেখতেও কত সুন্দর লাগছে। তোমরা বাড়িতে এভাবে করবে। আর আলুটা যে এত টেস্টি হয়েছে, একদিন তোমাদেরকে রেসিপিটা করে দেখাবো। যে আলু ভর্তাটা তোমরা গরম ভাতের সাথেও খেতে পারো, এমনিও খেতে পারো, হেভি টেস্টি। এবার দেখো আমি একটি বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটুখানি জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি, যাতে একটুও দলা দলা না হয়ে যায়। পুরভরা ডিমের চপগুলো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একবার করে নিয়ে আর বিস্কুটের গুঁড়ো আগে থেকে করে নিয়েছি, সেইগুলোকে আরেকবার করে ম্যারিনেট করে তারপরে আরেকবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে ম্যারিনেট করে তারপর আমি রেখে দেব। এরপর এরকম করে প্রত্যেকটা আমি করে নেব। তোমরা দেখো তাহলে, চলো তোমরা দেখতে থাকো। এরপরে আমি একটি কড়াই বসিয়ে নেব। তারপরে তেলটাকে গরম করে নেব। এরপর ডিমের চপগুলো আমি কড়াইতে দিয়ে দেবো আর ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো কতটা গরম হয়েছে তেলটা। এরপর সুন্দর করে আমি ভেজে নেব। দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর প্রত্যেকটা আমি ডিমের চপ ভেজে নিয়েছি। তারপর একটি প্লেট নিয়ে নিয়েছি, একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। তারপর সস দিয়ে পরিবেশন করে নাও। টাটা সবাইকে।